Our government had earlier ushered in Bharatiya Nyaya Sanhita, replacing Bharatiya Danda Sanhita. I am happy to inform this august House and the country that for new income tax bill will carry forward the same spirit of Nyaya in its drafting as well. The new bill will be clear and direct in text, with close to half of the present law in terms of both chapters and words. It will be simple to understand for taxpayers and tax administrators, leading to tax certainty and reduced litigation. মধ্যবিত্তের জন্য বাম্পার নিউজ। শনিবার সংসদে তাঁর অষ্টম বাজেটটি পেশ করলেন নির্মলা সীতারামন। আর কর ব্যবস্থা সম্পর্কে তাঁর ঘোষণা মাত্রই হাততালির ফোয়ারা ছুটল সংসদ কক্ষে। 12 লক্ষ টাকা পর্যন্ত আয়ে দিতে হবে না কোনো কর। নতুন কর কাঠামোয় মিলবে এই সুবিধা। কার্যত বেতনভোগীদের 12,75,000 টাকা আয়ে কোনো কর দিতে হবে না। গত বছর পূর্ণাঙ্গ বাজেটে স্ট্যান্ডার্ড ডিডাকশনের পরিমাণ 50,000 থেকে 75,000 করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা। এবারেও সেই হার বজায় রাখা হয়েছে। নতুন কর কাঠামোয় এবার থেকে 12 লক্ষ টাকা পর্যন্ত কোনো কর দিতে হবে না। 16 লক্ষ থেকে 20 লক্ষ টাকা যদি আয় হয় তাহলে কর দিতে হবে 1,20,000 টাকা। 20 লক্ষ থেকে 24 লক্ষ টাকা আয় হলে বাৎসরিক কর হবে 2 লক্ষ টাকা। 24 লক্ষ থেকে 50 লক্ষ আয়ের করের পরিমাণ দাঁড়াবে 3 লক্ষ টাকা। আর 50 লক্ষ টাকার বেশি আয় হলে কর দিতে হবে 10,80,000 টাকা। আমজনতা তো খুশি। আয়করের এই নতুন কাঠামোকে স্বাগত জানিয়েছেন অর্থনীতিবিদরা। ওভারঅল আমি যদি একটা সাধারণ মানুষ হই, আমি তো বাজেটের অত জটিল ব্যাপার বুঝবো না। তো সাধারণ মানুষ, বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত মানুষ, তাদের 12 লক্ষ টাকা অবধি তাদের ট্যাক্সের যেটুকু হয় পুরো ছাড় হয়ে গেল। তার উপরে যারা আয় হচ্ছে তাদেরও রেটগুলো কমিয়েছেন। কেন? লোকের হাতে টাকা থাকুক। অর্থাৎ যারা নিম্ন মধ্যবিত্ত বা স্বল্পবিত্ত তারা কিন্তু প্রধান খরচটা করেন, চাহিদাটা তাদের মাধ্যমে সৃষ্টি হয়। সুতরাং আশা করা যাচ্ছে, উনি আশা করছেন এটার পরে যে জায়গাগুলোতে সমস্যা হচ্ছে, গাড়ি শিল্প চাহিদা নেই, ইলেকট্রনিক্স জিনিসের চাহিদা নেই, হ্যাঁ, বাড়ি কেনার ক্ষেত্রে চাহিদা কম, পরিবহনের চাহিদা কম, ট্যুরিজমের চাহিদা কম, টেলিকমিউনিকেশন, এই চাহিদাগুলো এগুলো বাড়লে পরই অর্থনীতির যে হারটা কমে গেছে তাতে সবাই তো অ্যাফেক্টেড হয়ে যায় আলটিমেটলি। সেই জায়গায় যদি এটা বাড়ে তাহলে সুবিধা, এটা একটা প্রধান লক্ষ্য। আরেকটা হচ্ছে চাকরি যদি সৃষ্টি হয় তাহলেও মানুষের হাতে টাকা আসবে। সেখানে দুটো জিনিস উনি বলেছেন, একটা হচ্ছে স্টার্ট আপে জোর দাও, একটা হচ্ছে ক্ষুদ্র মাঝারি শিল্প এর পরিধিটাকে বাড়াও, এবং সেখানে সরকার ঢেলে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছেন। ডিজিটাল পদ্ধতিটা, অর্থাৎ ডিজিটাল হলে কি হয়, রেকর্ড ঠিকমতো থাকে, আমার চিকিৎসাটা ঠিকমতো হতে পারে, সেই জায়গাটা উনি যেহেতু দৃষ্টি দিয়েছেন। শনিবার বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী জানিয়েছেন আগামী সপ্তাহে সংসদে পেশ করা হবে নতুন আয়কর বিল। অর্থমন্ত্রীর দাবি, নতুন আয়কর বিলে আয়কর প্রক্রিয়ার আরও সরলীকরণ হবে, ফলে আরও লাভবান হবেন আয়কর দাতারা। 1961 সালের আয়কর আইনকে সরল করাই এই বিলের উদ্দেশ্য। এখন আয়কর আইনে রয়েছে 23টি অধ্যায় ও 298টি অনুচ্ছেদ। সংশোধনী বিল আইনে পরিণত হলে আয়কর আইনের কলেবর 60% কমে যাবে। নিউজ টাইম।